হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেমস মেকওভারে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটা মেল মেকআপ দেখাবো তোমাদের। আর এই মেকআপটা যদি তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে অবশ্যই মেকআপ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা নিজেরাই বাড়িতে বসে সেলফ মেকআপটা করেই নিতে পারবে যে কোনো বিয়ে বাড়ি বা পার্টিতে যাওয়ার সময়। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিয়েছি টিস্যুর সাহায্যে, এবং তারপরেতে প্লামের টোনার ইউজ করেছি। প্লামের টোনার ইউজ করার পর আমি বায়োটিকের ময়শ্চারাইজার ইউজ করেছি। এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো, যেটা তোমরা গরমে শীতে যে কোনো স্কিনে তোমরা ইউজ করতে পারো, খুব ভালো। তারপরে আমি রিকর্ডের টোনার ইউজ করে নিয়েছি, এটা ভীষণ ভালো। এটা জানো তোমরা যে এই যে গ্রিপ প্রাইমার যেটা ইউজ করছি, এটা কিন্তু ভীষণই ভালো, খুবই কাজের। তোমরা জানো কিছুদিন আগে ভীষণ ভাইরাল হয়েছে এই প্রোডাক্টটা। তারপরেতে যেটা আমি করেছি, দেখো খুব ভালো করে হাওয়া করে নিয়েছি, কারণ এগুলো প্রত্যেকটা স্টেপ করবে আর হাওয়া করে নেবে যাতে শুকিয়ে যায়। যদি তোমার ভেজা থাকে বা ঠিকঠাক করে স্কিনটাকে প্রিপেয়ার না করো তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না মেকআপ। তারপরে দেখো আমি কালার কারেক্টর দিয়ে কারেক্ট করে নিয়েছি আমার স্কিনে যেসব দাগ স্পটগুলো রয়েছে সেগুলোকে কারেক্ট করে নিয়েছি, করে ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবং তারপরে যেটা করেছি, আমি পিএসসির যে পিএসসির ফাউন্ডেশন দিয়ে কিন্তু আমি আমার মেইন যে মেকআপটা সেটা শুরু করেছি পিএসসির ফাউন্ডেশন দিয়ে। দেখো তোমরা ট্যাপ ট্যাপ করে নিয়েছি, তারপরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা দেখো খুব ভালো করে ব্লেন্ডটা খুব সুন্দর করে করতে হবে যাতে ভীষণ স্কিনের সঙ্গে খুব ভালো মিশে যায়। তোমরা প্রথমে হয়তো ভেবেছিলে যে এটা ভীষণ খুব বেশি মেকআপ হবে ছেলেদের জন্য, একদমই না। তোমরা যদি ভালো করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কতটা ন্যাচারাল মেকআপটা হচ্ছে, মানে তুমি দেখে বুঝতেই পারবে না যে তুমি মেকআপ করেছো। এখন হয়তো অনেকেই বলবে যে ছেলেরা ব্লাশার দিচ্ছে। হ্যাঁ, ছেলেরা ব্লাশার দিতে কোনো প্রবলেম নেই, কারণ তোমরা দেখো মেয়েরাই ব্লাশার দেয় না, ছেলেরাও ব্লাশার দেয়। ব্লাশার দিলে কি হয়, মুখটা ভীষণ সুন্দর হয়ে যায়। দেখবে তোমরা একটা বেশ হালকা পিঙ্কিশ ব্যাপার তৈরি হয়, যেটা ছেলেদের স্কিনটাকে অনেক বেশি সুন্দর দেখায় বা গ্লো করে। তোমরা খুব ভালো করে দেখলে দেখতে পাবে যে আমার স্কিন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, অথচ কিন্তু ভীষণ ন্যাচারাল, মানে উগ্র লাগছে না। তারপরে আমি দাড়িটাকে ঠিকঠাক করে নিয়েছি। দেখো আমি কাজল দিয়ে দাড়িটাকে ঠিকঠাক করে প্রমিনেন্ট করে নিয়েছি, এবং স্কুলির সাহায্যে সেটাকে যাতে ঠিকঠাক বোঝা না যায় বা বাজে লাগে সেরকম যাতে না হয়, তার জন্য কিন্তু আমি স্কুলি দিয়ে দেখো একটু কম করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে কিভাবে করছি, তোমরাও ওইভাবে করবে। তাহলে কিন্তু দেখো, যদি তোমরা স্কুলি দিয়ে যদি না কম করো তাহলে কিন্তু ন্যাচারাল হবে না, ব্যাপারটা উগ্র লাগবে বা ভীষণ আনইভেন মনে হবে। তো দেখো, আমরা যেই জায়গাগুলোতে আমার মনে হয়েছে যে আমার দাড়িতে একটু প্রবলেম আছে, অ্যাকচুয়ালি আরেকটা জিনিস, যেটা আমার দাড়িটা কাটা হয়নি, দাড়িটা অনেকটা বড় ছিল, দাড়িটা কাটলে হয়তো আরও সুন্দর প্রমিনেন্ট হতো ব্যাপারটা, কিন্তু দাড়িটা যেহেতু কাটা ছিল না সুতরাং আমি তার উপরেই চেষ্টা করেছি তোমাদের দেখানো। তো আমার ভুরুতে খুব একটা প্রয়োজন হয়নি, কারণ ভুরু যেহেতু অনেকটা মোটা, তাই খুব একটা লাইনার প্রয়োজন হয়নি, কাজল ইউজ করার প্রয়োজন হয়নি। আর তোমরা দেখতে পাচ্ছ এরপরে পাউডার দিয়ে আমি পুরো ফেসটাকে লক করে নিয়েছি, মেকআপটাকে লক করে নিয়েছি পাউডার দিয়ে। আমার পাউডারটা ছিল ক্রাইলনের। তারপরে দেখো অনেকটা, আর তারপরে আমি ব্রাশ দিয়ে পাউডারটাকে ঝেড়ে নিয়েছি। দেখো অনেকটা, দেখো আমার স্কিন, আমার গায়ে কিন্তু আমার কোনো মেকআপ নেই। আমার ফেস আর গা দুটো কিন্তু প্রায় দেখো সেম টাইপের, মানে আলাদা করে কিন্তু খুব একটা বেশি বোঝা যাচ্ছে না যে ভীষণ আনন্যাচারাল কিছু মনে হচ্ছে, সেরকম কিছুই মনে হচ্ছে না। দেখো, এবং এরপরে যেটা অনেকেই করে না কিন্তু আমি করি এটা, সেটা হলো চোখের উপরে হালকা করে আইশ্যাডো দেওয়া। কারণ চোখের উপরে হালকা করে যখন আইশ্যাডো দেবে তখন দেখবে চোখটা অন্য একটু অদ্ভুত অন্যরকম সুন্দর হয়ে যাবে। দেখো তোমরা দেখো কতটা ন্যাচারাল লাগে, উগ্র লাগবে না কিন্তু। দেখো ভীষণ হালকা ইউজ করবে যাতে ব্যাপারটা ভীষণ ন্যাচারাল থাকে। যদি বেশি ইউজ করে ফেলো, আরেকটা যারা নিজেরা করতে যাও একটা জায়গায় ভুল করতে পারো, সেটা হলো আইশ্যাডো নিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়তো করে দেবে চোখের উপরে, তাহলে কিন্তু বেশি পরিমাণে আইশ্যাডো পড়ে গেলে তাহলে কিন্তু ভীষণ বাজে লাগবে। তোমরা ভীষণ হালকা করে নিয়ে হাতে একটু দেখে নিতে পারো যে বেশি লাগছে কিনা, একটু ঝেড়ে নিতে পারো, ঝেড়ে তারপরে তোমরা চোখের উপরে মানে আইলিডে ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি সুন্দর লাগবে দেখতে, আর জিনিসটা বাজে হবে না। এরপরে দেখো আমি নাকটাকেও হালকা কন্ট্রোল করে নিয়েছি, যাতে আমার নাকটা একটু মোটা, তো হালকা কন্ট্রোল করে নিয়েছি। দেখতে থাকো। এরপরে আমি হোজোর যে হাইলাইটার হালকা নাকের উপর একটু ইউজ করে নিয়েছি, যাতে যদি বিয়ে বাড়ি যদি যাই তাহলে কিন্তু
তোমরা জানো মেয়েরা ভীষণ সাজে, তো মেয়েদের সঙ্গে পাল্লা দিতে গেলে কিন্তু একটু ছেলেদেরও ঠিকঠাক মেনটেন করে যেতে হয়। তো তার জন্য দেখো আমি হালকা একটু হোজোর হাইলাইটার ইউজ করেছি যাতে স্কিনটা অনেক বেশি গ্লো করে। দেখো একটু গলায়ও ইউজ করে নিয়েছি যাতে গলাটাও দেখো আমরা যদি শেরওয়ানি পরি বা পাঞ্জাবি পরি তাহলে কিন্তু গলাটা বেরিয়ে থাকে। এবার গলার যে জায়গাটা বেরিয়ে থাকে সেই জায়গাটা কিন্তু স্কিনের সঙ্গে যদি মুখের স্কিনের সঙ্গে যদি ম্যাচ না করে তাহলে দেখতে সেটা খারাপ লাগে। আমার মোটামুটি মেকআপ ডান। এবার আমি হেয়ারটা জাস্ট একটু হালকা সেট করে নিয়েছি, করে আমি টি শার্ট পরে নিয়েছি। এবার দেখো ফাইনাল রেজাল্টটা দেখো, আমি কোথাও যাবো না বলে নর্মাল টি শার্ট পরেছি। তোমরা ফাইনাল রেজাল্টটা দেখো, ভীষণ ন্যাচারাল লাগছে। দেখো ব্যাপারটা উগ্র লাগছে কি? আমার মনে হয় না। তোমরা একটু দেখে জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কেমন লেগেছে। আজ তাহলে এখানেই টাটা।